সেই ব্যক্তি খুশি থাকতে পারে, যে অতীতকে ভুলতে পারে, যে ভবিষ্যতের চিন্তা করে না, কেবল বর্তমানকে ঘিরেই বাঁচে। কারণ অতীত কষ্ট দেয় আর ভবিষ্যতের কথা খালি আমাদেরকে চিন্তা দেয়। কেবল বর্তমানে যে বাঁচবে সে কিন্তু অনেকটা রিল্যাক্সে জীবন কাটাবে। 2025-এর শেষ মেষ রাশি বহু ঘটনার সাক্ষী আপনারা হয়ে গেলেন। আবারও আরেকটি নতুন বছর আসবে, তার জন্য আবার সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছি। এবার ভালো হোক খারাপ হোক আমরা কিন্তু বাঁচি। আমরা এই যে বাঁচি নিজের মনে বহু আশা নিয়ে বাঁচি, কারণ আমাদের আশায় কিন্তু কারো জোর নেই। 2025-এর শেষের মাস ডিসেম্বর মাস, এটি মেষ রাশি আপনারা কেমন কাটাবেন, মানে 2025-কে মেষ রাশি ব্যক্তি আপনারা কিভাবে বিদায় জানাবেন তা নিয়ে আজকের এই আলোচনা। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। ডিসেম্বর মাসে মেষ রাশি আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কেমন থাকবে? দেখুন, 16 ডিসেম্বরের আগে পর্যন্ত আপনাদেরকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। সে সময় আপনারা যদি বাইরে কোথাও যান এবং আপনাদেরকে ভ্রমণ করতে যেতে দেখা যাচ্ছে, সে সময় কিন্তু খাবার দাবারের বিষয়ে যথেষ্ট সতর্কতা আপনাদেরকে রাখতে হবে। তার সাথে চোখে কোনো ইনফেকশন আপনাদের কিন্তু হতে পারে, চোখ জ্বলা এসবও কিন্তু আপনাদের হতে পারে। তাই 16 ডিসেম্বরের আগে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। তাছাড়া 3 থেকে 19 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু বিশেষ সতর্কবার্তা, যে এই সময় রাস্তাঘাটে যখনই আপনারা নিজেরা গাড়ি চালাবেন, সে আপনি 2 হুইলারই চালান বা 4 হুইলারই চালান না কেন, আপনাদের কিন্তু বিশেষ সতর্কতা রাখতে হবে। বিশেষ করে যারা 2 চাকা চালাচ্ছেন, আপনারা কিন্তু গাড়ির স্পিড কোনোভাবেই অতিরিক্ত করবেন না, তাহলে কিন্তু বিপদ আপনাদেরই ঘটে যেতে পারে। এবার আসা যাক মেষ রাশি যারা শিক্ষার্থী রয়েছে। দেখুন, এই মাসে শিক্ষার অবস্থান কিন্তু খুব একটা খারাপ নয়, তবে যারা সরকারি কোনো চাকরি দেবেন, তার জন্য যারা কোনো পরীক্ষা দেবেন বা পড়াশোনা করছেন, 16 ডিসেম্বরের পরে যদি তা হয় তাহলে সেটি আপনাদের পক্ষে আরো ভালো। কোনো যদি শিক্ষা সংক্রান্ত ডিসিশন আপনাদের নিতে হয়, সেটিও কিন্তু 16 ডিসেম্বরের পরে আপনারা করুন, তাহলে কিন্তু ডিসিশনও ঠিক হবে এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমের কোনো অসুবিধা আসবে না। মাঝে মধ্যে মাইন্ড আপনাদের ফ্র্যাকচার হবে ঠিকই, কিন্তু মোটামুটি পড়াশোনার অবস্থান ভালো থাকবে। কিন্তু হ্যাঁ, আপনাদের মনে কিন্তু কোনো না কোনো কিছু নিয়ে অপ্রাপ্তি, সে পড়াশোনার বিষয়ে কোনো না কোনো কিছু নিয়ে মনে হবে যে আমার সে দিকটা হচ্ছে না বা আমার অমুক দিকটা হচ্ছে না, এটি আপনার মনে হবে জাস্ট। এবার আসি যারা মেষ রাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে। দেখুন, আপনাদের প্রেম সম্পর্কের অবস্থানে কিন্তু একটু বেশ কিছু মাস ধরে দেখা যাচ্ছে যে আপনারা ছোটখাটো বিষয়ে অতিরিক্ত ঝামেলা কিন্তু করে বসছেন আর খুব ভুল বুঝছেন, একে অপরকে ভুল বুঝছেন, একে অপরকে কথা শোনাতে রাগ দেখাতে পর্যন্ত কেউই কিন্তু পিছপা হচ্ছেন না। কথাবার্তা কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে। দেখুন, 16 ডিসেম্বর পর্যন্ত তো আরো বেশি করে নিজের ক্যারেক্টারটিকে বা নিজেদের স্বভাবটিকে ঠিক রাখুন। তার সাথে 16 ডিসেম্বরের পরে এরপরে কিন্তু আস্তে আস্তে মোটামুটি ঠিক হওয়ার পর্যায়ে থাকবে। যদিও বা আপনাদেরকে তাও বলে রাখছি সতর্কবার্তা এইখানে, এই যে আপনারা কিন্তু কোনো ঝামেলাকে অতিরিক্ত বাড়াবেন না। এরকম নয় যে আপনাদের মধ্যে পুরোপুরি একদম প্রেম ভেঙে যাবে, না, কিছু কালের জন্য সেপারেশন কিন্তু আপনাদের হয়ে যেতেই পারে। তাই যতটা আপনি সতর্ক থাকবেন তত বেশি আপনাদের সম্পর্ক কিন্তু ঠিক থাকবে। মেষ রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন 20 ডিসেম্বরের আগে পর্যন্ত আপনাদের কিন্তু বৈবাহিক জীবনে একটুখানি সতর্ক থাকতে হবে। আর তার থেকেও বেশি সতর্কতা রাখতে হবে আপনার লাইফ পার্টনারের হেলথ। তার কোনো অ্যালার্জি, ইনফেকশন, স্কিনে কোনো রকমের প্রবলেম হতে কিন্তু দেখা যাচ্ছে। 8ই ডিসেম্বরের আগে বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা যাবে। তারপরে 20 ডিসেম্বরের পরে কিন্তু বিবাহিত জীবনে যে নেগেটিভ প্রভাবগুলি দেখা যাচ্ছিল বা পার্টনারের যে হেলথের ইস্যু দেখা যাচ্ছিল, এই সমস্ত সমস্যাগুলি কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে সে সময় কিন্তু গ্রোথ আসবে। আবার সে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, যেটি সে নিজের হেলথের কারণেই হোক বা কোনো পারিবারিক অশান্তির কারণেই হোক বা কোনো কিছুর কারণেই হোক, সে যে নিতে পারছিল না, 20 ডিসেম্বরের পরে কিন্তু সে সেই সিদ্ধান্ত নিতে পারবে এবং তার ক্যারিয়ারে সে কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবে। এই বছরের শেষ আপনাদেরকে বেশ ভ্রমণ করাবে। এবার আপনার কুষ্টির যদি সাপোর্ট পাওয়া যায়, তাহলে দেখবেন আপনাকে এই বছরের শেষ মাসটি আপনাদেরকে কিন্তু
বিদেশ পর্যন্ত নিয়ে যাবে। যে চাপের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন 6 ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে ওই চাপ কিন্তু কমতে থাকবে। পৈতৃক জমি ভিটে নিয়ে যদি কোনো অশান্তি হয়ে থাকে সেটিও কিন্তু এই সময় মিটবে। আপনাদের বাড়িতে বহু লোকের সমাগম হচ্ছিল, বাড়ি আপনাদের ফাঁকা হচ্ছিল না, কেউ না কেউ আসতে থাকছিল, যার কারণে বাড়িতে থেকে যে আপনার শান্তি সেটি কোথাও যেন একটু বিঘ্ন পাচ্ছিল। সেটিও দেখবেন এই মাসে কিন্তু সেই পর্যায়টি আপনাদের সাথে আর ঘটবে না। আধ্যাত্মিকতা আপনাদের মধ্যে কিন্তু চরম লেভেলে বাড়তে দেখা যাচ্ছে। এই সময় আপনাকে কেউ কিন্তু ঠকাতেও পারে, তাই একটুখানি সাবধান, চোখ বন্ধ করে বিশ্বাস, এটি কিন্তু করলে আপনি ভুল করবেন। এই সময় আপনাদের ওপরে কিছু সিদ্ধান্ত নেবার কিন্তু পর্যায়ে আসবে, তবে সিদ্ধান্ত নিন কিন্তু 3 থেকে 10 তারিখের মধ্যে, মাসের শুরুর যে 3 থেকে 10 তারিখের মধ্যে এবং মাসের শেষের যে 5টি দিন, এই কটি দিনকে বাদ দিয়ে আপনারা যে সিদ্ধান্ত নেওয়া নিতে পারেন। এই মাসে ছোটখাটো ট্রিপ তো বন্ধু বান্ধবের সাথে আপনারা দিতেই থাকবেন। আপনারা প্রচুর স্বপ্ন দেখবেন এবং স্বপ্নগুলি কোনোটি ছোট নয়, সমস্ত স্বপ্ন কিন্তু অনেক বড় বড় স্বপ্ন হবে। এই মাসে আপনারা নিজেদের সাধ্য অনুযায়ী আপনারা কিছু ডোনেশন করুন। সেটি আপনি খাবারও দিতে পারেন বা সেটি আপনি অর্থ দিতে পারেন। একদিন একজনকে দিন বা দুজনকে দিন বা তার থেকে বেশি দিন, আপনি আপনার সাধ্য অনুযায়ী দিন। এই মাসে নিজেদেরকে আপনারা আবার কিন্তু রিভাইজ দেবেন যে আপনারা কি কি করে এলেন, কি কি ভুল আপনাদের হয়েছিল। আর মধ্য পর্যায়ে, মাসের মধ্য পর্যায়ে কিছু অর্থ হাতে কিন্তু আসবে, কিছুটা অর্থ আসবে। সেই অর্থ, যে অর্থ আপনি কাউকে দিয়েছিলেন কিন্তু সে ধানাই পানাই করে দিচ্ছিল না, সেই অর্থ কিন্তু এই সময় হাতে আসবে। তাছাড়া ইনকাম, আপনার ইনকাম কিন্তু বেশ বাড়বে এবং হাতে বেশ অর্থ আসবে। এই মাসে নিজেদের যে ভাই বোন এবং পাড়া প্রতিবেশীদের সাথে যে আপনাদের ভুল বোঝাবুঝি ছিল, যে ঝামেলা ছিল, সেগুলো কিন্তু দূর হতে দেখা যাচ্ছে। শত্রুতা কিন্তু রয়েছে। দেখুন, আপনাদের যদি কোনো কোর্ট কেস চলে, সেখানে যদি কোনো ডেট এই মাসে থাকে, তাহলে কোনোভাবেই আপনার কিন্তু এক্সট্রা বচসায় কিন্তু নিজেকে ফেলবেন না। 4 ডিসেম্বরের পরে আপনাদের গৃহে শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু হতে দেখা যাচ্ছে এবং সেটি কেবল এই মাসে নয়, সামনের আরো 2-3 মাস, সামনের বছর আরো 2-3 মাস একইভাবে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো শুভ অনুষ্ঠান কিন্তু দেখা যাচ্ছে। আপনাদেরকে বারবার তো ঘুরতে দেখা যাচ্ছে, এমনকি কাজের কারণেও আপনাদের কিন্তু ভ্রমণ করতে হবে। আপনাদের ভাগ্য যে সম্পূর্ণ সাথ আপনাদেরকে দিচ্ছিল না, সেটি 20 ডিসেম্বরের পর থেকে আপনারা আপনাদের ভাগ্যের সাথও কিন্তু খুব পাবেন। আপনাদের উপরে প্রচন্ড বেশি দায়িত্ব ছিল, আর সেই দায়িত্বগুলির কারণেই প্রচন্ড বেশি আপনাদেরকে হেডেক নিতে হচ্ছিল। দায়িত্ব সমস্ত কিছু ছিল। দেখুন, দায়িত্ব যে এখন থাকবে না তা নয়, আবার আপনাদের উপরে যদি কোনো এক্সট্রা দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, বিশেষ করে সেটা যদি আপনাদের কাজের জায়গায়, আপনি যেখানে জব করেন, সেখানে যদি আপনার উপরে আপনার বস এক্সট্রা কিছু দায়িত্ব চাপায় এবং আপনি কিন্তু সেখানে কখনোই না বলবেন না। আপনি পুরোপুরি যা দায়িত্ব পাচ্ছেন সেটিকে কিন্তু আপনারা সামাল দিয়ে নিন। না বললে আপনারই কিন্তু সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আসতে পারে। দেখুন, শনির 7.5 প্রথম চরণে তো আপনারা চলছেন, সেই ক্ষেত্রে আপনাদের শনির 7.5 আপনাদের প্রথম চরণে কিরকম রেজাল্ট দিচ্ছে সেটি আপনার নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের অবস্থান, প্লেসমেন্টই কিন্তু ঠিক করবে। যদি বেটার আছেন তাহলে সেখানেও সেরকম কোনো প্রবলেম নেই, যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেইখানকার পরিস্থিতি দেখেই, আপনার কুষ্টিতে শনিদেবের পজিশন দেখেই কিন্তু তার উপায়টি করা ভালো, তাহলেই আপনারা কিন্তু 100% রেজাল্টই পাবেন। এই মাসেও কিন্তু আপনাদেরকে ছোটাছুটি একটু বেশি করতে হবে কাজের কারণে যথেষ্ট আপনাদের স্ট্রাগলিং হতে পারে। কাউকে কোনো এমন কথা বলে বসবেন না যেটি রিপারকেশন আপনার উপরেই নেগেটিভ ভাবে আসে। কাজ করে চলুন, অর্থের অভাব কিন্তু আপনাদের কোনোভাবেই হবে না। কোনোভাবে কোনো ভুল পদক্ষেপে যাওয়া যাবে না, কোনোভাবেই কোনো দায়িত্ব কিন্তু আপনাদের এড়ানো যাবে না। আর ব্যবসার অবস্থান যদি বলি, যে 2025 শেষের মাসের ব্যবসার অবস্থান মধ্যম, কিন্তু 20 ডিসেম্বরের পর থেকে ব্যবসা কিন্তু অনেক বেশি ভালো হবে। তার মানে সামনের বছরের শুরু দিনগুলি ব্যবসায় যারা রয়েছেন মেষ রাশি, আপনারা কিন্তু খুব ভালো মতন ইনকাম করেই সেই বছরটিকে আপনারা ওয়েলকাম করতে পারবেন। এবার আসি যে কি উপায় আপনারা এই মাসে করবেন। দেখুন, প্রত্যেককেই বলবো হনুমান চালিসা তো রোজ পাঠ করতেই হবে আপনাদেরকে। তার সাথে অবশ্যই আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দান করুন এবং পারলে প্রত্যেকটি রোববার দিন আদিত্য হৃদয় স্তোত্র এটিকে একবার করে অন্তত পাঠ করুন। নমস্কার।